আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে তাহরিকে জাদিদ সেমিনার অনুষ্ঠিত। দেশজুড়ে সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধিদের পাঠানো ভিডিও ও আলোকচিত্রে এবার থাকছে বিস্তারিত। ইসলামের অনিন্দ্য শিক্ষা তুলে ধরা আর পবিত্র কোরআনের বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে তাহরিকে জাদিদ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি স্থানের সেমিনারের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সেমিনারে কেন্দ্রীয় প্রতিনিধিগণ অংশগ্রহণ করে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তাগণ বলেন, তাহরিকে জাদিদ এক ঐশী ব্যবস্থাপনা। 1914 সনে যখন হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহু তাআলা আনহু আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন, তখন জামাতের উপর এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। খেলাফতের অস্বীকারী দল তথা লাহোরিরা জামাতের সকল টাকা পয়সা নিয়ে সটকে পড়ে। ইসলাম প্রচার ও প্রসারের জন্য কোনো অর্থই বাইতুল মালে ছিল না। এরপর কয়েক বছর যেতে না যেতেই আহমদিয়াতের বিরোধীরা চরমে ওঠে। আহরারিরা উঠে পড়ে লেগে যায় আহমদিয়াতকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে আহমদিয়াত সারা বিশ্বে ইসলামের বিশ্ব বিজয় করার কথা, সেই আহমদিয়াতকে সব দিক থেকে কোণঠাসা করে ফেলা হয়। এমন পরিস্থিতিতে ঐশী ইশারায় আহমদিয়া খলিফা 1934 সালে তাহরিকে জাদিদের ঘোষণা করেন। অভ্যন্তরীণ বিরোধিতা এবং বাইরের বিরোধিতা মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রকৃত ইসলামের বাণী প্রচার করার জন্য এ এক ঐশী তাহরিক। 8 আগস্ট বাদ জুমা ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া জামে মসজিদে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা আহমদ তারেক মুবাশশের, মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, জনাব বশিরউদ্দিন আহমদ এবং আমির ঢাকা জামাত জনাব SM ফয়জুল হক। ব্রাহ্মণবাড়িয়া জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সালেহ, কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মোহাম্মদ আবু তারেক, ন্যাশনাল সেক্রেটারি তাহরিকে জাদিদ জনাব নুরুদ্দিন আহমদ এবং স্থানীয় জামাতের আমির জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন। ময়মনসিংহ জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মাহমুদ আহমদ সুমন, জনাব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান এবং জনাব মীর মাহবুব মোস্তফা আলী। নারায়ণগঞ্জ জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী, মাওলানা মোহাম্মদ মশিউর রহমান, জনাব GM ফিরোজ আহমদ, স্থানীয় জামাতের আমির জনাব ফজল মাহমুদ। তারুয়া জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা শেখ শরীফ আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি জনাব শাহানশাহ আজাদ জুম্মন, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি এবং স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব শফিউল আজম শশী। তেজগাঁও জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মাহমুদ আহমদ, জনাব জামাল উদ্দিন আহমদ, স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মহিদুল ইসলাম। চট্টগ্রাম জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নাভিদুর রহমান এবং কেন্দ্রীয় প্রতিনিধি জনাব শরীফ আহমদ ও জনাব ইব্রাহিম খলিল ভুইয়া এবং স্থানীয় জামাতের প্রতিনিধিগণ। সুন্দরবন জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা শোয়েব আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজলে ইলাহি এবং স্থানীয় জামাতের আমির। মিরগাং জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রতিনিধি জনাব হালিম আহমদ হাজারি ও জনাব সারোয়ার মুর্শেদ এবং স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব GM সুজন আহমদ। মিরপুর জামাতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা হাজারি আহমদ আল মুনিম এবং কেন্দ্রীয় প্রতিনিধি জনাব আবু নঈম আল মাহমুদ এবং স্থানীয় জামাতের আমির। একইভাবে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে খুলনায় মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন এবং জনাব মোহাম্মদ ইমতিয়াজ আলী, রাজশাহী জামাতে মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জনাব আনোয়ার উদ্দিন খান মাহমুদ, মাদারটেকে জনাব ফাহিম মিয়াজি এবং জনাব হাসিব আহসান রতন, কুমিল্লায় জনাব খায়রুল হক এবং জনাব মুসলিহ উদ্দিন সেমিনারে যোগদান করেন। এছাড়া আরও বেশ কিছু জামাতে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় প্রতিনিধিগণ যোগদান করে বক্তব্য রাখেন। প্রত্যেকটি স্থানে স্থানীয় আহমদী সদস্যগণ অত্যন্ত উৎসাহের সাথে উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।